হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে দারুণ একটি সুখবর নিয়ে এসেছি। সেটি হলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে বর্তমানে বেশ আলোচনা হচ্ছে, আর সেটি হলো ফ্রিডার। আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি নতুন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের কন্টেন্ট শেয়ার করতে চান, তাহলে ফ্রিডার সম্পর্কে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানাবো ফ্রিডার আসলে কি, কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ফ্রিডার থেকে মনিটাইজেশন বা ইনকামের সুযোগ কিভাবে পাওয়া যেতে পারে। এছাড়াও বর্তমানে ফ্রিডার নিয়ে যে 1000 ফলোয়ার হলে মনিটাইজেশন পাওয়া যাবে বলা হচ্ছে, সেটি আসলে কি এবং এর সঙ্গে আরো কি কি শর্ত থাকতে পারে সেটাও ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। এরপর আপনারা ওখানে ফ্রিডার লিখে সার্চ দিবেন। তো ফ্রিডার অ্যাপটি চলে আসার পর এরপর ফ্রিডার অ্যাপটা ইনস্টল করবেন। তো ফ্রিডার অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা আবার ফ্রিডার অ্যাপটা ওপেন করবেন। তো ফ্রিডার অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা সাইন আপ একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা প্রথমে ফুল নেম অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা আপনাদের ফ্রিডার অ্যাকাউন্টের যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করে লিখে দিবেন। তো এখানে নামটা টাইপ করে লিখে দেওয়ার পর আপনারা নিচে ইউজার নেম অপশন দেখতে পারবেন। তো আপনারা আবার অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে আপনার ফ্রিডার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন এখানে সেই ইউজার নেমটা দিয়ে দিবেন। তো ইউজার নেমটা অবশ্যই আনকমন এবং ইউনিক দেবেন, কারণ আপনার ইউজার নেম যদি অন্য কারোর সাথে মিলে যায় তাহলে আপনার সেই ইউজার নেম তারা নিবে না এবং আপনি অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না। তাই আপনারা এখানে একটি ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন। তো ইউজার নাম দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন ডেট অফ বার্থ দেওয়ার অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রথমে আপনাদের জন্মসাল দিবেন, তারপর জন্ম মাস, তারপর জন্মের তারিখ। তো এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে নিচে থাকা ওকে অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর আপনারা আবার নিচে দেখতে পারবেন জেন্ডার দেওয়ার অপশন। তো আপনি যদি এখান থেকে পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মহিলা হন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে দুটি অপশন দেখতে পারবেন, একটি হলো ইমেল আর একটি হলো ফোন। তো আপনারা যদি আপনাদের ইমেল দিয়ে ফ্রিডার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ইমেল সিলেক্ট করবেন, আর যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ফোন সিলেক্ট করবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে খুলবো, তো এখান থেকে আমি ফোন সিলেক্ট করবো। তো ফোন সিলেক্ট করা হয়ে গেলে নিচে আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা যেই ফোন নাম্বার দিয়ে ফ্রিডার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ড দেওয়ার অপশন দেখতে পারবেন। তো এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে ফ্রিডার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো এখানে আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করবেন। তো আপনারা মনে রাখবেন পাসওয়ার্ড সেট করার সময় আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, সংখ্যা এবং @ কমা দাড়ি এরকম সব মিলিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে। তা না হলে আপনার পাসওয়ার্ড ফ্রিডার গ্রহণ করবে না। তো এখান থেকে এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারেন কনফার্ম পাসওয়ার্ড একটি অপশন রয়েছে। তো ওখানেও আপনারা এই পাসওয়ার্ডটা আবার টাইপ করে দিয়ে দিবেন। তো এখানে কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে নিচে রেফারেল কোড অপশন দেখতে পারবেন। তো আপনাদের যদি রেফারেল কোড থাকে তাহলে এখানে রেফারেল কোড দিয়ে দিবেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে আপনারা সাইন আপ অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই ফোন নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার জন্য সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি আবার এখানে বসাতে হবে। তো এখানে আপনার ওটিপি কোডটি বসিয়ে দিবেন। তো ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ভেরিফাই ওটিপি। তো আপনারা আবার ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি, সেটি হলো এটা কিন্তু একটি নতুন প্ল্যাটফর্ম। তো নতুন প্ল্যাটফর্ম হওয়ার কারণে এখানে কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন করছে অ্যাকাউন্ট, এই জন্য সার্ভার ডাউন হতে পারে। তো সার্ভার ডাউন হওয়ার কারণে এখানে ভেরিফিকেশন কোডটা নাও আসতে পারে। তো আপনাদের যদি ভেরিফিকেশন কোড না আসে তাহলে আপনারা যেটা করবেন সেটি হলো আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপ ওপেন করার পর প্রথমে যে ইন্টারফেসটা এসেছিল সেখানে চলে যাবেন। তো সেখানে যাওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল অপশন দেখতে পারবেন। তো আপনারা ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে গিয়ে শুধু আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেলটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরই আপনাদের ফ্রিডার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। কিন্তু আপনারা এখানে যেটা পারলেন না সেটি হলো এখানে আপনাদের ফ্রিডার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে পারলেন না এবং আপনাদের ফ্রিডার অ্যাকাউন্ট নামও সেট করতে পারবেন না। তো এখান থেকে আপনারা এভাবে খুলতে পারেন যদি আপনাদের সার্ভারের সমস্যা হয়, ওটিপি কোড না আসে। এবং আপনাদের যদি ওটিপি কোড চলে আসে তাহলে আপনারা এখানে ওটিপি কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে থাকা ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই আপনাদের ফ্রিডার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রিডার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আর এটা হলো ফ্রিডারের হোম পেজ। আর আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন, সেটি হলো এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুক কপি, একেবারে সবকিছু ফেসবুকের মতোই। তো আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা যেহেতু হয়ে গিয়েছে, এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে মনিটাইজেশন পাবেন। তো মনিটাইজেশন কিভাবে পাবেন সেটা দেখার জন্য আমরা উপরে থাকা মেনু অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে সেটিংয়ে নিয়ে চলে যাবে। তো
তো সেটিংয়ে আসার পর আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন দেখতে পারবেন। তো আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মনিটাইজেশন করার জন্য কি লাগবে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার্স এবং নিচে লেখা রয়েছে 1000, মানে আপনাদের এই ফ্রিডার অ্যাকাউন্ট মনিটাইজেশন হওয়ার জন্য 1000 ফলোয়ার লাগবে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন পোস্ট এবং নিচে লেখা রয়েছে 100, মানে আপনাদের মনিটাইজেশন পাওয়ার জন্য ফলোয়ারের পাশাপাশি আপনাদের 100 পোস্টও করতে হবে। এবং আপনারা এখানে পোস্টের নিচে আরো একটি অপশন দেখতে পাবেন, সেটি হলো স্ক্রোল। আর এর নিচে লেখা রয়েছে 70, এর মানে হলো আপনাদেরকে 70টা স্ক্রোল আপলোড করা লাগবে। আর স্ক্রোল হলো আপনারা ফেসবুকে যেটাকে রিল নামে চিনে থাকেন, আর ফ্রিডার অ্যাপে সেটা হলো স্ক্রোল। তো এখানে স্ক্রোল দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট এজ এবং এর নিচে লেখা রয়েছে 180 ডেজ। এর মানে হলো আপনাদের অ্যাকাউন্টের বয়স যখন 180 দিন হবে তারপরেই আপনারা মনিটাইজেশন পাবেন, এর আগে আপনারা মনিটাইজেশন পাবেন না। তো এখানে অ্যাকাউন্ট এজ একটু বেশি দিয়ে ফেলেছে, 180 দিন অনেক দিন, এখানে 100 দিন দিলেই তারা পারতো। তো এখানে কিন্তু আপনারা মনিটাইজেশন কিভাবে করতে হয় সেটা সম্পূর্ণ জেনে গেছেন। তো এখানে মনিটাইজেশন জানা হয়ে গেলে আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা ফ্রিডারের হোম পেজে চলে আসবো। তো হোম পেজে আসার পর আমরা এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য আপনারা নিচে থাকা পোস্ট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা কিছু লিখে পোস্ট করতে চাইলে এখানে লিখে পোস্ট করতে পারেন। এবং আপনারা যদি এখানে কোনো ফটো পোস্ট করতে চান তাহলে অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনারা এখানে ফটো পোস্ট করতে পারবেন। এবং আপনারা যদি ভিডিও পোস্ট করতে চান তাহলে এখানে অ্যাড ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে ভিডিও পোস্ট করতে পারবেন। এবং আপনারা যদি স্ক্রোল পোস্ট করতে চান তাহলে এখান থেকে স্ক্রোল অপশনে ক্লিক করে স্ক্রোল পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই। তো আজকের এই ভিডিওতে আমরা কি শিখলাম, আপনারা কিভাবে ফ্রিডার অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা ফ্রিডার অ্যাকাউন্ট মনিটাইজেশন করবেন এবং আপনারা কিভাবে ফ্রিডার অ্যাকাউন্ট খোলার পর পোস্ট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।